সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সাথে সাথে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে আর অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট জিকিরের আমলটি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় একবার করে করুন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে অঢেল ধন সম্পদ দান করিবেন। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমল যেই দিন থেকে আপনি শুরু করবেন ওই দিন থেকেই এই আমলের বরকত শুরু হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল করলে একটি বিশেষ পুরস্কার আছে, আর সেই পুরস্কারটি হলো মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে সকল মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে তখন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটি ছায়া থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া। আর ওই দিন ওই বান্দাকে আল্লাহ তাআলা তার রহমতের বিশেষ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি, যেই ব্যক্তি ওই দিন আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া লাভ করিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই জিকিরটি পাঠ করিবে ওই ব্যক্তি হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জিকিরের আমল যেই ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নিয়মিত করতে পারবে, মহান আল্লাহ তাআলা তার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যে দূর করে দিবেন এবং চতুর্দিক থেকে তাকে অঝোর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই জিকিরের আমলটি করুন। মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, সকল অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না, আপনি লাভবান হতে পারছেন না, দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে হেফাজত করে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে উন্নতির ব্যবস্থা করে দিবেন, উন্নতির জোয়ারে আপনাকে ভাসিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদের চাকরি হচ্ছে না, অনেকে আমল করেছেন, অনেক দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করেছেন কিন্তু চাকরি হয় না।
আমি বলবো প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় জিকিরের আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট জিকিরের আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, নেককার সালিহিন সন্তান দিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমল করার জন্য প্রথমে ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন, উঠে ভালোভাবে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়ত এইভাবে করিবেন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে তার ওযুই হবে না, এই জন্য অবশ্যই এই ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য রেখে ওযু শেষ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে বলে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটির নাম হলো কালিমায়ে শাহাদাত। এই কালিমাটির একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। চেষ্টা করিবেন এই আমলটি তাহাজ্জুদ নামাজের সময় করার জন্য। তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করার চেষ্টা করিবেন। যদি না পারেন ফজরের নামাজের পরে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। সুন্নত নামাজ শেষ করে এবং ফজরের ফরজ নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যে মধ্যবর্তী সময়টি আছে, এই সময়ের মধ্যে যদি করতে পারেন আমলটি তাহলে করবেন। যদি সময় না থাকে তাহলে ফজরের ফরজ নামাজ পড়ে তারপরে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার জন্য নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং নিয়মিত যদি কেউ এই দুরূদটি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গুপ্ত ধন পেতে চান তাহলে অবশ্যই নিয়মিত বেশি বেশি এই দুরূদটি পাঠ করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদের একটি অন্যতম ফজিলত হলো, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব, অর্থাৎ আপনার জন্য আমি কতটুকু সময় দোয়া করব।
আমার দোয়ার কতটুকু ভাগ আপনার জন্য আমি রেখে দিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ, অর্থাৎ আমি নিজের জন্য দোয়া না করে আমার এই দোয়ার অংশটুকু শুধুমাত্র আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমার সকল দোয়া কবুল হয়ে যাবে, তোমার আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি এবং এটাই বুঝতে পারি, যেই ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার মনের আশাকে পূর্ণ করে দেন, তার দোয়া না করতেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যেমন ধরেন, আপনার 1 লক্ষ টাকার প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে এখন দোয়া করবেন, কিন্তু আপনি যদি আপনার নিজের জন্য টাকা লাগবে এটা দোয়া না করে এই সময়টুকু বেশি বেশি দরুদ পাঠ করেন, তাহলে আপনি আপনার নিজের জন্য দোয়া করলে দোয়া কবুল হতেও পারত, আবার নাও হতে পারত, কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি আপনার নিজের জন্য দোয়া না করে যদি শুধু দরুদ পাঠ করিতে পারেন, তাহলে নিশ্চয়ই নিঃসন্দেহে আপনার দোয়া কবুল হয়ে যাবে। দোয়া করেননি তো তাতে কি হয়েছে? আপনার মনের আশা কেউ জানুক চাই না জানুক, মহান আল্লাহ তাআলা ঠিকই জানেন। সুবহানাল্লাহ। আপনি বেশি বেশি দরুদ পাঠ করিবেন, মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। এই জন্য বলবো, চেষ্টা করিবেন সব সময় দরুদ পাঠ করার জন্য। সম্ভব না হলে আমলের সময় কমপক্ষে একবার হলেও দরুদটি পাঠ করিবেন। এইভাবে দরুদটি আবার পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন, তার দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করিবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করিবেন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি এইভাবে সহি শুদ্ধ করে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি যখন পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি যদি 40 বার পাঠ করিতে পারে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অতি দ্রুত সুস্থতা দান করিবেন। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি সুস্থ
সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে একবার মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে সেই মাছের পেট থেকে সুস্থভাবে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া হলো দুঃখ দুর্দশা দূর করার দোয়া, বিপদ আপদ বালা মুসিবত দূর করার দোয়া। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সকলের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই দোয়া যারাই পাঠ করিবে, আল্লাহ তাআলা তাদের দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে 40 বার পাঠ করিবেন। দোয়াটি 40 বার পাঠ করার পরে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী হত দরিদ্র, একেবারে গরিব সাহাবী, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহটা শিক্ষা দিলেন এবং বলে দিলেন, তুমি যদি এই তাসবিহটা সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় 100 বার পাঠ করিতে পারো, মহান আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এমন ভাবে দান করিবে যে দুনিয়া অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে। সুবহানাল্লাহ। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন, ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না। এক পর্যায়ে তিনি অপারগ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট আমলটি আমি করেছি, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই তাসবিহটা শুধুমাত্র ওই সাহাবীর জন্য বৈশিষ্ট্য নয়, এই তাসবিহ সমস্ত মাখলুকের জন্য বৈশিষ্ট্য। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, এই তাসবিহের আমলটি কোনোভাবেই ছাড়বেন না। প্রত্যেকদিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় 100 বার করে পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ছোট্ট তাসবিহটা এইভাবে পাঠ করার পরে সেই জিকিরটি করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যে দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে তার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। এই জন্য এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন জিকিরটি পাঠ করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই জিকির পাঠ করিবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জীবিত অবস্থায় বেশি বেশি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ,
মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের সঙ্গে একবারও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমলের সময় কমপক্ষে 99 বার এইভাবে পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং একবার পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর সেই দরুদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দরুদটি একবার পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে এই ছোট্ট আমলটি প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে, এবং চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।